সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। বর্তমানে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি, বিবর্তন ও পরিণতি সায়েন্টিফিক কসমোলজি দ্বারা ব্যাখ্যা করেন। 1917 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তথ্য উদ্ভাবনের ফলে সায়েন্টিফিক কসমোলজির যাত্রা শুরু হয়। বিজ্ঞানী আইনস্টাইন মনে করতেন যে মহাবিশ্ব স্থির এবং গোলাকার, কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয় যে রেড শিফট এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কারের ফলে প্রমাণিত হয় যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল। 1927 সালে বেলজিয়ামের একজন ধর্মযাজক ও বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি প্রস্তাব করেন, যেটি রেড শিফট এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড দ্বারা প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানী এই থিওরি মেনে নিয়েছেন। বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে যে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং অতি উত্তপ্ত বস্তুতে কেন্দ্রীভূত ছিল। এটির বিস্ফোরণের ফলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। একে বিগ ব্যাং থিওরি বলা হয়। বিগ ব্যাং বা বিরাট বিস্ফোরণের প্রথম দিকে যখন বস্তুটি ঠান্ডা হতে থাকে তখন ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সৃষ্টি হয়। ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের মধ্যে সংঘর্ষের ফলে ম্যাটার বিজয়ী হয়। তারপর কালক্রমে অস্থিতিশীল ম্যাটার বা পদার্থ, ব্যারিয়নস, হ্যাড্রনস এবং লেপটনস গ্রুপের অস্থিতিশীল পদার্থ সৃষ্টি হয়। পরে হ্যাড্রন এবং লেপটনসের মধ্যে বিক্রিয়ার ফলে হাইড্রোজেনের আইসোটোপ তৈরি হয়। এই হাইড্রোজেনের আইসোটোপ থেকে হাইড্রোজেন পরমাণু তৈরি হয়। হাইড্রোজেন পরমাণুতে ফিউশনের ফলে হিলিয়াম সৃষ্টি হয়। বিগ ব্যাং এর 1 বিলিয়ন বছর পর এই মহাবিশ্ব হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসে পরিপূর্ণ ছিল। এরপর হাইড্রোজেনের ফিউশন এবং হিলিয়ামের বিক্রিয়ার ফলে এদের কম্বিনেশনের ফলে তারকারাজির সৃষ্টি হয়, গ্যালাক্সি সৃষ্টি হয়, গ্যালাক্সি ক্লাস্টার এবং সুপার ক্লাস্টার সৃষ্টি হয়। প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর সৃষ্টি হয়। এটি হলো সংক্ষেপে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি ছাড়াও বিজ্ঞানীরা আরো কয়েকটি সায়েন্টিফিক থিওরি প্রস্তাব করেছেন, যেমন স্টেডি স্টেট থিওরি, অসিলেটিং বা সাইক্লিক মডেল থিওরি, ইটারনাল ইনফ্লেশন থিওরি, মাল্টিভার্স থিওরি এবং ক্রিয়েশনিজম। স্টেডি স্টেট থিওরিতে বলা হয়েছে যে বিশ্বের কোনো শুরু
বা শেষ নেই। এটি সম্প্রসারিত হতে থাকবে এবং নতুন নতুন বস্তু সৃষ্টি হবে স্বাভাবিক ঘনত্ব বজায় রাখার জন্য। অসিলেটিং বা সাইক্লিক মডেল থিওরিতে বলা হয় যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল হতে হতে এমন এক সময় আসবে যখন সেটি আবার সংকোচন হবে। এটিকে বলা হয় বিগ ক্রাঞ্চ। বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ পাশাপাশি চলতে থাকবে। ইটারনাল ইনফ্লেশন থিওরিতে বলা হয় যে মহাবিশ্ব সম্প্রসারিত হতেই থাকবে এবং সম্প্রসারিত হতে হতে আরো নতুন নতুন মহাবিশ্ব সৃষ্টি হবে, যাকে মাল্টিভার্স বলা হয়। মাল্টিভার্স থিওরিতে আমাদের এই মহাবিশ্বের নিয়ে আরো অনেক মহাবিশ্ব রয়েছে বলে ধারণা করা হয়। এগুলি সাধারণত বিজ্ঞানীদের ধারণা, তবে বিগ ব্যাং থিওরি বিজ্ঞানীরা অধিকাংশ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এছাড়া রয়েছে ক্রিয়েশনিজম বা একজন মহান স্রষ্টা বা আল্লাহ তার বিশেষ পরিকল্পনা দ্বারা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এটিকেই বলা হয় ক্রিয়েশনিজম বা রিলিজিয়াস কসমোলজি। এই সকল থিওরি বিজ্ঞানীরা আলোচনা করেন, কিন্তু স্রষ্টা আছে কি নেই সেটি বিজ্ঞানীরা এখনো খুঁজে পান নাই। তবে একদল বিজ্ঞানী বলেন যে এই মহাবিশ্ব যেহেতু অণু পরমাণু দ্বারা তৈরি এবং এতে অনেক পরিবর্তন হচ্ছে, কোনো পরিবর্তন বাহিরের কোনো শক্তি প্রয়োগ ছাড়া হতে পারে না। কাজে সেই বাইরের শক্তিটাই হচ্ছে একজন স্রষ্টা বা মহান আল্লাহ। বিজ্ঞানের নিউটনের সূত্র দ্বারা আমরা দেখতে পাই যে এই মহাবিশ্বের সকল বস্তু স্থির থাকবে অথবা গতিশীল থাকবে যদি না কোনো বাইরের শক্তি এর উপর প্রযুক্ত হয়। কাজেই আমাদের যে গ্রহ নক্ষত্র ঘুরে আকাশে ঘুরছে, তারকারাজিতে যে বিশাল পরিবর্তন হচ্ছে, এগুলি বাইরের কোনো শক্তি ছাড়া সম্ভব নয়। আর এই বাইরের শক্তিটাই হচ্ছেন মহান আল্লাহ তাআলা। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে আমাদের যে অবজারভেবল মহাবিশ্ব, সেটি পৃথিবীর চারপাশে 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত বিশাল এলাকায় অবস্থিত, যেটি বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে থাকেন। এর বাইরে কোনো জগৎ আছে কিনা সেটি বিজ্ঞানীরা জানেন না। আনঅবজারভেবল বিশ্ব বলা হয় সেটিকে, অজানা মহাবিশ্ব বলা হয়। আমাদের এই জানা বিশ্বের বাহির থেকে কোনো আলো বিজ্ঞানীদের টেলিস্কোপে বা যন্ত্রে ধরা পড়ে না। এই জন্য মনে করা হয় যে 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত স্থানের বাইরে যে সীমা, এর বাইরে শুধু রয়েছে অন্ধকার, যাকে অন্ধকার মহাশূন্য বা সুপার ভয়েডও বলা হয়। এই সুপার ভয়েডের বাইরেও আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন, যেখান থেকে মাল্টিভার্স থিওরির উদ্ভব ঘটেছে। যাই হোক, পরবর্তী আলোচনায় আমরা সায়েন্টিফিক কসমোলজি
এবং রিলিজিয়াস কসমোলজির তুলনামূলক আলোচনা করে দেখব কোনটি সঠিক এবং গ্রহণযোগ্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।